আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাদিয়া লার্নিং হাব। বরাবরের মতো অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটি হচ্ছে সামাজিক পরিসংখ্যান নিয়ে। তো এটা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড দেওয়া হবে, যে কারণে প্রথম অধ্যায় যেটা রয়েছে পরিসংখ্যান কি, তো সেটা নিয়ে একটু আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, পরবর্তীতে এই টপিকে আরও বেশি ভিডিও পেতে হলে। তো পরিসংখ্যান জিনিসটা কি আমরা জানি, আমরা 9-10এও কিন্তু পরিসংখ্যান করে এসেছি। মাঝখানে অনেকটা গ্যাপ থাকার পর আবারও অনার্সে উঠে আমাদের পরিসংখ্যান এসেছে। তো পরিসংখ্যানটা অতি প্রাচীনকাল হতেই পরিসংখ্যানের যাত্রা কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ যেদিন থেকে মানব গোষ্ঠী ভাষা ব্যবহার করে আসছে সেখান থেকেই কিন্তু মূলত পরিসংখ্যানের ব্যবহারটা হয়ে আসছে। বর্তমানে বিভিন্ন দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রযাত্রার সাথে কিন্তু এর পরিসরটা বেশ ব্যাপক হয়েছে। তো যাই হোক, আমরা বর্তমানে পরিসংখ্যান বলতে বুঝি বিভিন্ন কলাকৌশল বা পদ্ধতির সমন্বয়ে এমন একটি বিজ্ঞানকে বোঝায় যা তথ্যরাশিকে পুঙ্খানুপুঙ্খভাবে বা বিস্তারিতভাবে আলোচনা করে। তো ইংরেজিতে পরিসংখ্যান হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এর বাংলা প্রতিশব্দ হচ্ছে পরিসংখ্যান। এর অর্থ হলো সংখ্যাত্মক তথ্য বা সংখ্যা নিয়ে গবেষণা করা। এটা কিন্তু ল্যাটিন শব্দ স্ট্যাটাস আর ইতালীয় শব্দ স্ট্যাটিয়া অর্থাৎ বা জার্মানি শব্দ স্ট্যাটিক থেকে উদ্ধৃত হয়েছে। তো একক অর্থে পরিসংখ্যান কি বুঝিয়েছে, বহু বচন অর্থে পরিসংখ্যান কি বুঝিয়েছে, যেটা তোমরা একটু বিস্তারিত ব্যাখ্যা করলে পেয়ে যাবে। আমি তোমাদের মূল টপিকটা একটু দেখিয়ে দিচ্ছি। এরপর যদি তোমাদের পরিসংখ্যান খ বিভাগে চলে আসে যে পরিসংখ্যানটা কি, সেক্ষেত্রে তোমরা এটা লিখবে। এরপর তোমরা প্রশ্ন খ বিভাগ যেহেতু 4 মার্কের, সেখানে তোমরা বেশ কিছুটা উদ্ধৃতি দিয়ে দিবে। মানে যেমন বলছে ডাক্তার এ এল ব্রাউলি, তার মতে কি পরিসংখ্যান সেটাও দিয়ে দিবে। তার মতে পরিসংখ্যান হলো এমন এক অনুসন্ধানের ক্ষেত্রে প্রাপ্ত তথ্যের সংখ্যাত্মক বর্ণনা। এখানে রয়েছে এল আর কর্নর, আর যারা বই বাদ দিয়ে গাইড কিনেছো তাদের কাছে তো আরও বিস্তারিতভাবে রয়েছে, তাহলে তোমরা সেটা নিয়ে নিও। তো সবশেষ আমরা পরিসংখ্যানে বলতে পারি উপযুক্ত সংজ্ঞা আলোচনা থেকে পরিসংখ্যান বলতে আমরা বুঝি যে জনসমষ্টি বা বস্তু সমষ্টি সম্পর্কে যে সংখ্যার দ্বারা নির্দেশক কতগুলো তথ্য বা ঘটনার সংগ্রহ শ্রেণীকক্ষের কাছে নিযুক্ত থাকে এবং এর সাহায্যে এটাকে প্রকাশ করা থাকে। এরপর কি এটাকে তো আমরা দেখলাম যে পরিসংখ্যান, আর এটা হচ্ছে সামাজিক পরিসংখ্যান। পরিসংখ্যান আর সামাজিক পরিসংখ্যানের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, তোমরা এখান থেকে একটু দেখে নিও, আমি তোমাদের ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে পরিসংখ্যানের বৈশিষ্ট্য আর পরিসংখ্যান কি এটা কিন্তু আলাদাভাবে আসে না। তো সেক্ষেত্রে তোমরা চাইলে একই প্রশ্নের ভিতরে পরিসংখ্যান কি আর কিছু প্রামাণ্য সংজ্ঞা দিয়ে তারপরে পরিসংখ্যানের বৈশিষ্ট্য দিয়ে জাস্ট তোমরা শেষে উপসংহার দিয়ে কিন্তু ক্লোজ করে দিতে পারো। তাহলে 4 মার্কের নাম্বার তোমরা ইজিলি 3 পেয়ে যাবে। আর যদি কোনো অসুবিধা না হয় তাহলে তোমরা সহজে কিন্তু 4 মার্ক উঠিয়ে নিতে পারছো। তবে ফুল মার্ক উঠানো একটু বেশি কঠিন হয়ে যায়। তো যাই হোক, পরিসংখ্যানের বৈশিষ্ট্যগুলো মুখস্থ করা কিন্তু তোমাদের জন্য খুব বেশি কষ্টকর হবে না। পরিসংখ্যান হলো তথ্য সংগ্রহ, বিশ্লেষণ পদ্ধতি বা কৌশলের বিজ্ঞান। এর কতিপয় সক্রিয় বৈশিষ্ট্য রয়েছে। তো এটা লেখার পরে তোমরা বৈশিষ্ট্যটা দিয়ে দেবে। এখানে কি বলছে, পরিসংখ্যানের সংখ্যাত্মক প্রকাশ আবশ্যক। এরপরে থাকছে পরিসংখ্যানের একাধিক ঘটনাবলীর সমষ্টি। এরপরে পরিসংখ্যান অনুসন্ধান কোনো নির্দিষ্ট ক্ষেত্রের সাথে সম্পর্কযুক্ত হতে হবে। তারপর পরিসংখ্যান তথ্য অনেক কারণ দ্বারা প্রভাবিত হয়, সিদ্ধান্ত গ্রহণের সাধারণীকরণ, সুশৃঙ্খলভাবে উপাত্ত সংগ্রহ। পরিসংখ্যান তুলনাযোগ্য ও সমজাতীয় হতে হবে। তারপর রয়েছে সবশেষ সঠিক যুক্তিসঙ্গত আদর্শের দ্বারা গণনা করতে হবে। তো এরপরে তোমরা জাস্ট পরিসরে লিখে দিবে যে পরিসংখ্যানের তথ্যাবলী নিরঙ্কুশভাবে সঠিক নাও হতে পারে, তবে এগুলো সংগ্রহকালে ভুল পরিমাণ কমানো ও সঠিকতা বজায় রাখার চেষ্টা করতে হবে। তো এভাবেই তোমরা কিন্তু পরিসংখ্যানের এটা দেখে নিতে পারছো। তো এই তো পরিসংখ্যানের এই যে বিষয়গুলো রয়েছে, এটা তোমরা খুব সহজেই খ বিভাগের জন্য পড়ে নিতে পারছো। চ্যানেলে বেশ কিছুটা অঙ্ক আগেই দেওয়া রয়েছে, তবে অনেক দিন গ্যাপের কারণে ভিডিও আপলোড দেওয়া হয়নি। তো আবারও ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হবে। ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবে না। ফেসবুক পেজে না